নমস্কার বন্ধুরা, গোপলা সুবিশাল রাম মূর্তি দর্শন করতে হলে আপনাদের আসতে হবে হাওড়া রামরাজাতলার শ্রী শ্রী রাম মন্দিরের। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই রাম মন্দির আপনাদের সামনে তুলে ধরবো। ঢোকার মুখেই আপনারা পূজা কেনার একটি মিষ্টি দোকান পেয়ে যাবেন, আর তারপরে পুজো কিনে এই গলি ধরে কিছুটা এগোলেই পৌঁছে যাবেন শ্রী শ্রী রামের মন্দিরে। এই যাওয়ার পথে আপনারা প্রচুর ছোট ছোট দোকান পাবেন, যেখানে পুজোর জিনিস, খেলনা, সাজগোজের জিনিস, ঘরকন্যার জিনিস পেয়ে যাবেন। এসব পেরিয়ে বাঁদিকে গেলেই প্রথমেই পড়বে বজরংবলীর মূর্তি, আর তারপরেই এই সুবিশাল রাম সীতার মূর্তি দর্শন করতে পারবেন। এখানে পদ্ম ফুলের ডালা বিক্রি হচ্ছে, চাইলে আপনারা সেই পদ্ম ফুলের ডালা নিয়ে আপনারা রাম সীতার পূজা দিতে পারেন। এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি এবং সাবিত্রী সত্যবানের মূর্তিও রয়েছে, আর পুরো মন্দির ছাতাল জুড়ে রয়েছে অসংখ্য দোকান। বর্তমানে এই গোপলা রাম মূর্তির উল্টো দিকে নির্মিত হয়েছে নতুন রাম সীতার স্থায়ী মূর্তি। এই যে গোপলা রাম সীতার যে মূর্তি, এই মূর্তি সারা বছর থাকে না। রামনবমীর দিন থেকে এই মূর্তির পূজা শুরু হয়, আর শ্রাবণ মাসের শেষ রবিবার তা বিসর্জন করা হয়। অযোধ্যা রাম চৌধুরী এই পূজার প্রচলন করেছিলেন। তিনি স্বপ্নে যে রাম মূর্তি দেখেছিলেন তার গোপ ছিল, তার স্বপ্নাদেশ অনুযায়ী এখানে রামের গোপ রয়েছে। দেখুন, প্রচুর দোকান রয়েছে, পুরো মন্দির চাতাল জুড়েই শুধু দোকান আর দোকান। বন্ধুরা, এখানে আসতে গেলে আপনাদের হাওড়া থেকে দক্ষিণ পূর্ব শাখার ট্রেন ধরে রামরাজাতলা স্টেশনে নামতে হবে, আর তারপর সেখান থেকে একটি টোটো করে এই রাম মন্দিরে পৌঁছে যেতে পারবেন, অথবা কলকাতা থেকে বেলেপুর নতুন রাস্তা হয়ে রামরাজাতলার এই রাম মন্দিরেও পৌঁছাতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন।